প্রেরণা পাই সব সময়। রাত্রিবেলা কথা হয়, এত সুন্দর করে কথা বলে, সত্যি আরো মনে হয় যে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে পারবো আরো বেশি করে। আজকে অরূপদা বলছিলেন যে পরম পূজ্যপাদ অবিন দাদা এখানে যারা যারা বলবেন সবার জন্য টপিক তিনি ঠিক করে দিয়েছেন। আমার জীবনে এটা পরম সৌভাগ্য যে তার দেওয়া একটা ছোট্ট কথার উপর তারই কথা বলা, এটা সত্যি সৌভাগ্যের। আমরা যে চলি, আমাদের জীবনে সমস্যা প্রতিনিয়ত আমাদের জীবনে সমস্যা লেগে রয়েছে। এবার সমস্যাগুলো দু রকম করে হয়। একটা আমরা নিজে সমস্যা কুড়িয়ে নিই, আর একটা ন্যাচারালি কিছু সমস্যা হয়ে চলে আসে আমাদের জীবনে, আমরা হয়তো ভাবতেও পারি না। গতকালকে ঋত্বিক দাদা এসেছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি বললেন যে আমরা হয়তো ঠাকুরকে নিয়ে চলছি, চলার মধ্যে দিয়েও আমরা প্রবৃত্তির দাস, প্রবৃত্তি কন্ট্রোল করায় আমাদের, এরকম যখন হয়ে পড়ি, অর্থাৎ আমরা নিজেই সমস্যাকে ডেকে নিয়ে আসছি আমাদের জীবনে, এটা একটা পার্ট। সঙ্গে হয়তো আমরাও জানি না কিছু কর্ম আমরা করে থাকি, সেগুলো অনেক দিন পর হয়তো আমরা ভুলে যাই, তখন আমাদের জীবনে আসে। খুব সুন্দর করে দাদা বলছিলেন যে ঠাকুর ধরে সমস্যাগুলোকে আমরা এভাবে দেখি, হয়তো একটা রোদে যে সূর্যের রোদটা পড়ে, একটা গাছের মধ্যে যখন রোদটা পড়ে সেটা কিন্তু ছায়া থাকে। দেখবেন কিছু উপরে যদি একটা ধরি চিল পাখি বা একটা হেলিকপ্টার বা প্লেন যদি ধরি, তাহলে তার কিন্তু ছায়াটা মাটিতে পড়ে না। তো আমাদের জীবনে ঠাকুর ধরে আমাদের যে কর্মগুলো, যার জন্য সমস্যার সম্মুখীন আমরা হই প্রতিনিয়ত, তো যদি আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরের কর্ম যদি অন্তত কিছুটাও করতে পারি, তাহলে ওই যে সূর্যের কিরণ যেরকম একটা পাখির ছায়া পড়ছে, তার সূর্যের কিরণেই ছায়াটা পড়ে, আবার তার কিরণ দিয়ে ছায়াটা কিন্তু কেটে যায়। তো ঠাকুরের কাছে, ঠাকুরের সঙ্গে চললে, তাকে ভালোবাসলে, একটু যদি তার মতো করে চলতে পারি, তাহলে সেই রকম করে আমাদের কর্মগুলো যে করা থাকে তার থেকে রেহাই পাই। এরকম করেই আমাদের জীবনে চলতে থাকে। আর যেটা ন্যাচারালি যেটা হয়, কিছু ধরুন একটা জমিদার বাড়িতে একটা বাচ্চা হলো, আর একটা সেম একই দিনে একই সময়ে একটা মিস্ত্রি করেন কেউ, তো তার বাড়িতেও একটা বাচ্চা হলো। এবার দুটো বাচ্চার জমিদারের যে ঘরের সন্তান হলো, তার জ্যোতিষী এনে কুষ্টি বের করা হলো, তো সেখানে দেখা গেল তার রক্তপাত রয়েছে। তো মিস্ত্রির ঘরের তিনি ভাবলেন যে একই দিনে একই সময়ে তার ঘরেও সন্তান হয়েছে, তো এক্সট্রা করে আর কুষ্টি বের করার কোনো দরকার নেই, একই সময়ে একই দিনে যেহেতু হয়েছে তো একই হবে তাদের জীবন। তো তারা ভুলে গেলেন এটা ব্যাপারটা। যখন সময় এলো, আবার জ্যোতিষী সেই জমিদার বাড়ির, তার তো ছেলের এই চিন্তা থেকে গেল, যখন সময়টা এলো যে যে রক্তপাত হবে, তখন সেই জমিদার যিনি ছিলেন তিনি একটু ঠাকুর প্রেমী মানুষ, তো তার বাচ্চাকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলেন, ঠাকুর ঘরে ঢুকিয়ে তালা মেরে দিলেন। আর যিনি মিস্ত্রি ছিলেন
সেও তার বাচ্চাকে দেখে ঘরে ঢুকে তালা মেরে রেখে দিলেন। সেম সেম প্রসেস মেনটেন করছেন। এবার সেই সময়টাতে জমিদার বাড়ির যে সন্তানটা, সে ছোট তো ফুল দিয়ে খেলা করছে, খেলতে খেলতে যে বেলপাতা থাকে, বেলপাতার যে কাঁটাগুলো থাকে সেটা দিয়ে একটু আঙ্গুলে টাচ হলো, রক্ত বেরোলো, জাস্ট একটু করে শেষ হয়ে গেল, তখনই সমাপ্ত হয়ে গেল। কিন্তু যে মিস্ত্রির বাড়ির যে সন্তান ছিলেন, সে আগেকার দিনে যে থাকে না কাঠগুলো যে পরিষ্কার করে একটা যন্ত্র থাকে, তো সেটা দিয়ে খেলতে খেলতে তার পাটা অনেকটা কেটে যায়, তাকে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতে হয়, অনেক দিন ভুগতে হয়, অনেকটা রক্তপাত হয়। তো এরকম করে আমাদের জীবনে কিছু কিছু জিনিস চলে আসে, আমরা এভাবেই চলি। সমস্যাটা আসে এই জন্যই যে আমরা এখনকার জেনারেশন, যে ছেলে মেয়েরা চলছে, ইন্ডিয়া একটা ইয়ং কান্ট্রি হিসেবে এখন ধরা হয়, তো এখন ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি। আমরা একটু পড়াশোনা করে আমরা নিজেদেরকে মডার্ন ভাবি। আমরা ধর্ম এই শব্দটা শুনলেই হয়তো ভাবি যে একটা মন্দিরে থাকতে হয়, পূজা অর্চনা করতে হয়, গতানুগতিক ধর্ম ভাবটা আমাদের মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি ধর্মই হলো পরম বিজ্ঞান। ধর্ম বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব না। আমাদের জীবন যে চলনা, সব কিছুর মধ্যেই ধর্ম রয়েছে। তো এটা এক্সট্রা করে কিছু না, আমরা ভাবি এরকম করে, আমাদের সময়টা এরকম যে আমাদের ভাবতে হচ্ছে এরকম করে। অ্যাকচুয়ালি এই ধর্মকে গৌণ করে রেখে, যখন সাইড করে রেখে আমরা আমাদের মতো করে জীবনটাকে পরিচালনা করতে যাই, করেই এখনকার দিনে সবাই আমরা বেশিরভাগ সেভাবেই চলছি, আর তখনই আমাদের জীবনে সমস্যাগুলো আসে। অ্যাকচুয়ালি সমস্যা আমরাই বেশি ডেকে আনি। এখনকার সময়ে 5th এডিশন বলা যেতে পারে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদের জেনারেশনটাকে কি করে, মানে তিনি এমন ভাবে, এমন করে এই ছেলে এই মেয়েদেরকে ঠাকুরের দিকে আনছেন, তিনি ধর্মর কথা বুঝিয়ে দিচ্ছেন, তিনি করে করে দেখাচ্ছেন। আমাদের এই সময়টায় দাঁড়িয়ে যে এখন কাজ হচ্ছে, দীক্ষাপত্রের কাজ, ডিপির কাজ, এটা করে করে আমাদের যেটা আচার্যদেবও বারবার বলছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও বারবার বলা হচ্ছে যে একটা মানুষ 4 রকম ভাবে সে পরিপূর্ণ হয়, সুস্থ থাকে, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল। তো একটা মানুষ যখন এরকম করে প্রতিনিয়ত চলছে, তার কথা শুনে কিচ্ছু না, শুধু তাকে ভালোবেসে, এমন কিছু কিছু দেখেছে, এমন কিছু কিছু ছেলে আছে, তার মা, শিলংয়ের একটা ছেলের ঘটনা, তার মা বাবা ছেলেটাকে আজ পর্যন্ত একটা কথা পর্যন্ত বলতে পারেনি, এতটা রাগ ছেলেটার। কিন্তু শিলংয়ে অবিন দাদা যাওয়ার পর অবিন দাদাকে দেখে ছেলেটা অবিন দাদাকে ভালোবেসেছে, কিচ্ছু জানে না কিন্তু ভালো লাগছে অবিন দাদাকে। সে দেওঘরে যায় জন্মদিনে, দেওঘরে গিয়ে জীবনে প্রথম অবিন দাদা ওকে সবার সামনে এত একটা খারাপ কথা বলে, ওর ইগো হার্ট হয়। ছেলেটা সন্ধ্যার সময় নিবেদন করার লাইনে ছিল, এতটা ইগো হার্ট হয় যে সে কান্না করে বাইরে চলে আসে। কান্না করতে করতে বলছিল যে আজ পর্যন্ত আমাকে আমার মা বাবাও কখনো বকেনি বা কিচ্ছু বলেনি, দাদা আমাকে কেন বকলেন? এতটা ইগো হার্ট করলেন ছেলেটাকে। কিন্তু যখন কথা হচ্ছিল ছেলেটার সঙ্গে, যে কারণে বকাটা দিয়েছিলেন দাদা, সেই কারণটাও তিনি অজান্তেই, আমাদের সঙ্গে আরেকটা ছেলে ছিল কলকাতার, সেই কারণটা ওই কলকাতার ছেলেটা সলভ করে দিয়ে সেই ছেলেটার ইগো হার্ট যেটা ছিল সেটা তখনই শেষ হয়ে যায়। তখনই সে বুঝতে পারে, রাত্রিবেলাতেই, রাত্রি তখন 1টা বাজে, তখনই সে বুঝতে পারে অবিন দাদা কেন বকেছিলেন।
আবার পরের দিন গিয়ে নিবেদন করে। এইভাবে একটা ছেলেকে, তার পার্সোনাল কথা সেটা আমি বললাম না, কিন্তু এভাবে একটা ছেলেকে কিভাবে তিনি এতটা ভালোবাসতে বাধ্য করছেন। আমরা যাই কিছু করি না কেন, একটা মুহূর্ত যদি তার সামনে গিয়ে দাঁড়াই, আমরা ভালোবাসতে বাধ্য। তিনি ফিফথ এডিশন শ্রী শ্রী ঠাকুরের একটা কথা ঋত্বিক সম্মেলনে বলেছিলেন যে ঠাকুর আমার, আচার্যদেব আমার, তার দেওয়া এই দীক্ষাপত্রের কাজটা যদি আমার ভেবে আমরা করি, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা যা কিছু আসবে আমাদের জীবনে, সব কিছু কেটে যাবে। আর আমরা নিজেরাও জানি না আমরা কি করতে পারি, সেই জায়গায় তিনি আমাদের পৌঁছে দিচ্ছেন। সত্যিই জানি না আমরা কতটা করতে পারি, তিনি জানেন। শুধু ভালোবাসতে হয়, শুধু তাকে বিশ্বাস করে তিনি যেমন বলবেন তেমন যদি আমরা গড়ে চলতে পারি, সব কিছু হবে। ঠাকুরের একটা কথা, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম। ঠাকুর এটা বলে গিয়েছেন। আর এখন আমরা দেওঘরে গিয়ে দেখি তারা বলছেন, বারবার সহজভাবে বলছেন। আচার্যদেব বারবার বলছেন, প্রফেসর মিট যখন হয় তখন আচার্যদেব বলছেন আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমরা সবসময় গুটিয়ে থাকি একটা নিজেদের কমফোর্ট জোনে, আর থাকতে থাকতেই আমরা সমস্যাগুলোকে ডেকে আনি, আমরা নিজেরাই সেটাতে জর্জরিত হয়ে পড়ি। আমরা যদি বের হই কমফোর্ট জোন থেকে, তাহলে আচার্যদেব যেটা বারবার বলেন, অবিন দাদাও যেটা বারবার বলছেন, দেওঘরে গিয়ে আচার্যদেবকে নিবেদনের লাইন, অবিন দাদার সামনে নিবেদনের লাইন। আচার্যদেব প্রফেসর মিটে বললেন যে যেদিন এখানে কেউ লাইনে দাঁড়াবে না, শুধু লাইনে তারাই দাঁড়াবে যারা এসে আমাকে ভালো খবর দেবে, যারা এসে এখানে আনন্দ করবে, যারা এসে তাদের জীবনে কি কি ঠাকুরকে ধরে ঘটলো, তারা জীবনে কি কি আনন্দ উপভোগ করলো ঠাকুর ধরে, জীবনে ঠাকুর ধরে কতটা কি হলো, এগুলো আচার্যদেবকে নিবেদন করবে, এগুলো অবিন দাদাকে নিবেদন করবে। তখন তিনি খুশি হবেন। আমরাও যেন এরকম করেই চলি। সব সমস্যার সমাধান জানেন কৃষ্ণ স্বার্থ প্রতিষ্ঠান, এটা সবাই আমরা জানি। তো শুধু তিনি যেমন করে চাইছেন তেমন করেই আমরা চলবো। এখানে অনেক মানুষ এসছে, আরো অনেক মানুষ এসছে যাচ্ছে, কারণ সবাই তাকে ভালোবাসে। এটাই তো সব। এভাবেই আমরা যেন তাকে ভালোবাসতে পারি, আরো থেকে আরো বেশি করে সব কিছু উজাড় করে দিয়ে তাকে ভালোবাসতে পারি। আর এই যে চলা আমাদের, চলতে চলতে যে ধর্ম পালন করছি, ধর্ম পালন করতে করতে আমাদের সব সমস্যা সমাধান তো হবেই, আমরা আরো থেকে আরো হয়ে উঠব। আমাদের ঠাকুর ধরে 3 ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে প্যাশনেট, মানে আমরা স্বার্থের জন্যই শুধু ভালোবাসি। আরেকটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং, অর্থাৎ আমরা কিছুটা, আমার যতটুকু ঠাকুর বলেছেন হয়তো আমার কিছুটা ভালো লাগে, অতটুকুই আমি করি, আর যেটা আমার ভালো লাগে না ওইটা আমি করতে চাই না। দস্তয়েভস্কির কথা বলেছেন ঠাকুর, কিন্তু আমরা ওইটা পড়ে, একটু বয়স ভাবি পড়ে, সেটা আমরা ভাবি। আর হচ্ছে প্যাশন পারমিটিং, যেটা তিনি যেমন বলছেন তেমন করেই করব, তেমন ভাবেই চলব। যাই হোক, সময় হয়ে এসছে। আমার এরকম করে বলার অভ্যেস নেই। যাই হোক, অনেক ভুল ত্রুটি বলতে পারি, আমি জানি বলেছি। তো আমার কথার মধ্যে যদি কিছু গ্রহণ করার থাকে তাহলে নেবেন। আর সবাই যদি ভুল বলে থাকে কিছু ক্ষমা করবেন, এই বলে আমরা সবাই মিলে আমাদের সবার জন্য পরম দয়ালের শ্রী রাতুল চরণে মঙ্গল প্রার্থনা জানিয়ে এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু।